ইসলামের ইতিহাস সম্পর্কে অবগত সকলেই জানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় থেকেই মুসলমানরা রাজনৈতিকভাবে তিনটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে: শিয়া, সুন্নি এবং খারিজি। খাওয়ারিজরা সংখ্যায় অতি নগণ্য বলে এমনটা দাবি করাই যায় যে বর্তমান মুসলিম বিশ্বে মুসলমানরা প্রধানত দুটি দলে বিভক্ত: শিয়া এবং সুন্নি। চলুন আজকের এই ভিডিওতে শিয়া সম্প্রদায় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই। বর্তমান বিশ্বে প্রায় 87 থেকে 90% মুসলমান সুন্নি শাখার অন্তর্গত, যা ইসলামের মূল ধারা হিসেবে বিবেচিত হয়, আর বাকি 10 থেকে 13% মুসলমান শিয়া সম্প্রদায়ের অন্তর্গত। বর্তমানে শুধু ইরান এবং ইরাকেই শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। ধারণা করা হয় ইরানের 90 থেকে 95% মুসলমান শিয়া এবং ইরাকের প্রায় 55 থেকে 60% মুসলমান শিয়া। তাছাড়া লেবাননে জনসংখ্যার প্রায় 32% এবং ইয়ামানে প্রায় 35 থেকে 40% শিয়া। কুয়েতের প্রায় 30 থেকে 35%ই শিয়া। তুরস্কে প্রায় 10 থেকে 15% শিয়া সম্প্রদায়ের বসবাস। আফগানিস্তান এবং পাকিস্তানেও 10%-এর বেশি মুসলমান শিয়া। বাহরাইনে প্রায় 55 থেকে 65% মুসলমান শিয়া। শিয়াদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে, যেমন আমাদের সুন্নি মতবাদের মধ্যে আছে একাধিক ফিরকা। শিয়াদের এই ফিরকাগুলোর মধ্যে সুন্নিদের সবচেয়ে নিকটবর্তী ফিরকা হচ্ছে জায়দি শিয়ারা। জায়দিরা ধর্মতাত্ত্বিক দিক অর্থাৎ আকিদার দিক দিয়ে ওমানের ইবাদি বা খাওয়ারিজ এবং মুতাজিলা চিন্তাধারার, কিন্তু ফিখের দিক দিয়ে তারা হানাফি মাযহাবের নিকটবর্তী। জায়দিদের সুন্নিরা মনে করে শিয়া, আবার শিয়ারা মনে করে তারা সুন্নি। জায়দিরা বিশ্বাস করে যে মুহাম্মদ আল বাকির ইবনে আলীর পরিবর্তে তার ভাই জায়দ ইবনে আলী ইমামতের সঠিক উত্তরসূরি ছিলেন, কারণ তিনি অত্যাচারী এবং দুর্নীতিগ্রস্ত উমাইয়া খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। জায়দ ইবনে আলী ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। যেহেতু মুহাম্মদ আল বাকির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তাই জায়েদের অনুসারীরা বিশ্বাস করতেন যে একজন সত্যিকারের ইমামকে অবশ্যই দুর্নীতিবাজ শাসকের বিরুদ্ধে লড়াই করতেই হবে। ইরাক এবং ইরানের ইসনা আশারিয়া শিয়া এবং ইসমাইলি শিয়া মতের বিপরীতে জায়দি শিয়ারা ইমামদের নিষ্পাপ হওয়াতে বিশ্বাস করে না। এমনকি ঐশ্বরিকভাবে পূর্ববর্তী ইমামের দ্বারা পরবর্তী ইমামের নিয়োগের ধারণাকেও তারা প্রত্যাখ্যান করে। তবে তারা বিশ্বাস করে যে হাসান বা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বংশধর এমন কাউকেই ইমাম হতে হবে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রথম তিনজন ইমাম ছিলেন ঐশ্বরিকভাবে নির্বাচিত, কারণ তাদের মতে হাদিস থেকে এর দিকে ইঙ্গিত পাওয়া যায়। তবে এই তিনজন পরবর্তী যে কেউ ইমাম হতে পারে, তবে শর্ত হচ্ছে তাকে হাসান বা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বংশধর হতেই হবে। জায়দি শিয়ারা ইমামাতকে মানলেও আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের খিলাফতকেও স্বীকার করে। তাদের মতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের প্রকৃত হকদার ছিলেন বটে, তবে যেহেতু এই তিন খলিফা কোরআন মোতাবেক খিলাফতকে পরিচালনা করেছেন এবং যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনের হাতে বায়াত প্রদান করেছিলেন, তাই এই তিনজনের খিলাফতই বৈধ। তাদের মতে প্রথম তিন খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন না করে ভুল করেছেন, তবে এটা গুনাহ বা অপরাধের পর্যায়ে পড়ে না। অর্থাৎ জায়দি শিয়ারা প্রথম তিন খলিফার বিষয়ে খারাপ মন্তব্য করে না, যদিও তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন না করে প্রথম তিন খলিফা ভুল করেছেন। ইয়েমানের 4 কোটি মুসলিম জনসংখ্যায় প্রায় 35 থেকে 40% জায়দি মতবাদের অনুসারী। জায়দি শিয়ারা শিয়া মতবাদের একটি ছোট শাখা এবং বিশ্বের শিয়া জনসংখ্যার প্রায় 5 থেকে 8% জায়দি শিয়া মতবাদে বিশ্বাসী। ইয়েমানের হুথিরা প্রধানত জায়দি শিয়া। জায়দি শিয়াদের বিপরীতে ইসনা আশারিয়া শিয়া এবং ইসমাইলি শিয়ারা মুহাম্মদ আল বাকিরকে পঞ্চম ইমাম হিসেবে বিশ্বাস করে এবং তার পুত্র জাফর আস-সাদিক ছিলেন ষষ্ঠ ইমাম। 765 খ্রিস্টাব্দে জাফর আস-সাদিক মৃত্যুবরণ করলে শিয়াদের মধ্যে আরেকটি নতুন দলের উদ্ভব ঘটে। এক দল দাবি করে যে জাফর আস-সাদিক তার জীবদ্দশায় তার পুত্র ইসমাইলকে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন, যদিও ইসমাইল জাফর আস-সাদিক জীবিত থাকাকালীন মারা যান। তাই স্বাভাবিক কারণেই ইসমাইলের ইমামত নিয়ে প্রশ্ন ওঠে। অন্য এক দল দাবি করে যে জাফর আস-সাদিকের আরেক পুত্র মুসা হচ্ছেন ইমামতের সঠিক উত্তরসূরি, কিন্তু যারা ইসমাইলের অনুসারী তারা ইসমাইলের ছোট ভাই মুসা ইবন জাফরকে ইমাম হিসেবে মানতে অস্বীকৃতি জানায়। ইসমাইলের অনুসারী হওয়ায় পরবর্তীতে তাদেরকেই ইসমাইলি শিয়া নামে অভিহিত করা হয়। পরবর্তীতে ইসমাইলি শিয়ারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে পড়ে।
তাদের মধ্যে এক দল বিশ্বাস করে যে ইমামাত সপ্তম ইমাম ইসমাইলের মৃত্যুর মাধ্যমে সমাপ্ত হয়ে গেছে, তাই তাদেরকে সাবঈয়া বা 7 ইমামই শিয়া বলা হয়, অর্থাৎ যারা শুধুমাত্র 7 জন ইমামকেই গ্রহণ করেছে। আরেক দল ইসমাইলি শিয়া বিশ্বাস করে যে ইসমাইলের পুত্র মুহাম্মদ ইবন ইসমাইল, যিনি অষ্টম ইমাম মাহদি, তিনি আত্মগোপনে চলে গেছেন এবং তিনি শেষ জামানায় আবার ফিরে আসবেন। আরেক দল ইসমাইলি শিয়া বিশ্বাস করে যে মুহাম্মদ ইবন ইসমাইলের বংশধরদের মধ্য হতে সব সময় ঐশ্বরিকভাবে ইমাম নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তারা আত্মগোপনে থেকে তাদের বিশেষ দায়ীদের মাধ্যমে প্রায় 150 বছর ধরে ইমামগণ এভাবেই গোপনে কাজ করেছিলেন। বলা হয় আব্বাসীয় খলিফারা শিয়া ইমামদের উপর অত্যাচার করত বলেই এই ইসমাইলি ইমামদের গোপনে বসবাস করতে হয়েছিল। পরবর্তীতে 909 খ্রিস্টাব্দে আবু আবদুল্লাহ, যিনি একজন ইসমাইলি ইমাম ছিলেন, তিনি প্রকাশ্যে এসে উত্তর আফ্রিকার বারবারদের সহায়তায় বর্তমান তিউনিসিয়ায় ফাতিমীয় খিলাফত প্রতিষ্ঠা করেন। আবু আবদুল্লাহ আল মাহদি একাধারে আধ্যাত্মিক ইমাম এবং খেলাফতের খলিফাও ছিলেন। ইসলামের 1400 বছরের ইতিহাসে এটিই ছিল একমাত্র শিয়া খেলাফত। সে সময় মুসলিম বিশ্বে একসাথে 3টি খিলাফত ছিল: বাগদাদের আব্বাসীয় খিলাফত, কর্দোবার উমাইয়া খিলাফত এবং উত্তর আফ্রিকার ফাতিমীয় খিলাফত। ফাতিমীয়রা ধীরে ধীরে তাদের খিলাফতকে প্রসারিত করতে থাকে। 669 খ্রিস্টাব্দে আব্বাসীয় বাহিনীকে পরাজিত করে তারা মিশর জয় করে নেয় এবং ফাতিমীয় খিলাফতের রাজধানী কায়রোতে স্থানান্তরিত করা হয়। এক পর্যায়ে তারা ফিলিস্তিন এবং শামের কিছু অঞ্চল সহ গোটা হিজাজ অঞ্চল দখল করে নেয়। ফলে কিছু সময়ের জন্য মক্কা এবং মদিনা ফাতিমীয় খিলাফতের নিয়ন্ত্রণেই ছিল। 909 খ্রিস্টাব্দে ফাতিমীয় খিলাফত প্রতিষ্ঠা হওয়ার পর 185 বছর পর্যন্ত এভাবেই একের পর এক ইমাম এবং খলিফা ঐশ্বরিকভাবে পূর্ববর্তী ইমাম এবং খলিফা দ্বারা নিয়োগপ্রাপ্ত হতে থাকে। কিন্তু অষ্টম ফাতিমীয় খলিফা আল মুস্তানসির বিল্লাহ 1094 খ্রিস্টাব্দে ইন্তেকাল করলে ইসমাইলি শিয়াদের এই উপদলটি আরও 2টি দলে বিভক্ত হয়ে যায়। আল মুস্তানসির বিল্লাহ মারা যাওয়ার পর তার বড় ছেলে নিজার এবং ছোট ছেলে আল মুস্তাআলি রাজনৈতিক ও আধ্যাত্মিক নিয়ন্ত্রণের জন্য একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে বড় ভাই নিজার পরাজিত হলে তাকে কারাগারে বন্দী করা হয়। পরবর্তীতে নিজারের অনুসারীরা দাবি করে যে তার ছেলে উত্তর ইরানে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল এবং ইরানি ইসমাইলিরা তার ইমামতের দাবিকে মেনেও নিয়েছিল। যেহেতু এই ইসমাইলিরা নিজারির অনুসারী, তাই তাদেরকে নিজারি ইসমাইলি বলা হয়। পরবর্তীতে তারা ইরানের উত্তরাঞ্চলের ছোট একটি অংশে নিজারি ইসমাইলি শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠাও করে। 1162 খ্রিস্টাব্দে 23তম শিয়া নিজারি ইসমাইলি ইমাম হাসান আলা জিক্রিহিস সালাম কিয়ামতের ঘোষণা করে। সে একাই ইসমাইলি ধর্মতত্ত্ব বা আকিদাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। সে দাবি করে যে কিয়ামত তার সময়ে সংঘটিত হয়ে গেছে এবং তারা এখন জান্নাতে বাস করছে। সে বলে জান্নাতে আদমের জন্য যেমন কোনো শারিয়াহ ছিল না, ঠিক তেমনিভাবে বর্তমানেও কোনো শারিয়াহ নেই। 1256 খ্রিস্টাব্দে মঙ্গলদের আক্রমণে এই নিজারি ইসমাইলি শিয়া রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। এই নিজারি ইসমাইলি শিয়াদের 46তম ইমাম ছিল হাসান আলী শাহ। 1830 খ্রিস্টাব্দের দিকে পারস্যের রাজা ফাতে আলী শাহ কাজার তাকে আগা খান উপাধি প্রদান করে। এরপর থেকে সকল ইসমাইলি ইমামদের আগা খান বলেই ডাকা হয়। হাসান আলী শাহের পর ইমাম হয় তার পুত্র শাহ আলী শাহ, এরপর সুলতান মুহাম্মদ শাহ, আর বর্তমানে নিজারি ইসমাইলি শিয়া ইমাম হচ্ছে শাহ করিম আল হুসাইনি। এই নিজারি ইসমাইলিরা তাদের উপাসনার স্থানকে মসজিদ না বলে জামাতখানা বলে থাকে, যেখানে তারা আমাদের মতো নামাজ আদায় করে না, বরং বিভিন্ন গোপন নাম, শব্দ এবং দোয়া পাঠ করা হয়। অর্থাৎ তাদের নামাজ একদমই ভিন্ন আমাদের নামাজ থেকে। এই নিজারি ইসমাইলিরা রমজান মাসের রোজা রাখে না এবং আমাদের মতো জাকাতও আদায় করে না, বরং তারা তাদের ইমামকে প্রতি মাসে তাদের উপার্জনের 10 থেকে 12% প্রদান করে থাকে। এই নিজারি ইসমাইলিরা মক্কাতে হজ পালন করে না, বরং তারা বিশ্বাস করে যে ইমামের সরাসরি সাক্ষাৎই হজ। পরকাল নিয়ে তাদের বিশ্বাসের সাথে গ্রিক ফিলসফির অনেক মিল পাওয়া যায়, যেখানে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর কোনো জান্নাত বা জাহান্নাম নেই, বরং আত্মা উন্নতি সাধনের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সাথে মিলিত হয়ে যাবে। মূলত এই বিশ্বাসের জনক হচ্ছে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, যেখানে বিশ্বাস করা হয় যে মৃত্যুর মাধ্যমে একটি সফল আত্মার মুক্তি বা মোক্ষা লাভ হয়, যেখানে সে ঈশ্বরের শক্তির সাথে অর্থাৎ ঈশ্বরের সাথেই মিশ্রিত হয়ে যায়।
এই বিশ্বাসকে বৌদ্ধ ধর্মে নির্বাণ বলা হয়। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের এই বিশ্বাস প্রায় 400 থেকে 500 খ্রিস্টপূর্বে গ্রিক দর্শনে প্রবেশ করে, যা পরবর্তীতে আব্বাসীয় খিলাফতের জামানায় মুসলমান সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা মুসলমান সমাজে জন্ম দেয় এক নতুন সুফিবাদী দর্শনের, যা একে একে সুন্নি এবং শিয়া উভয় দলকেই গ্রাস করে নেয়। বর্তমানে পৃথিবীতে যত ইসমাইলি শিয়া আছে তার অধিকাংশই নিজারি ইসমাইলি শিয়া। ধারণা করা হয় তাদের সংখ্যা আনুমানিক 1,20,00,000 থেকে 1,50,00,000। তাদের অধিকাংশই উত্তর পূর্ব আফগানিস্তান, দক্ষিণ পূর্ব তাজিকিস্তান, পাকিস্তান এবং ভারতে বসবাস করে। ইরান, ইরাক এবং পাকিস্তানের ইসনা আশারিয়া শিয়া, যারা শিয়া জনসংখ্যার প্রায় 85%, তারা আগাখানি বা নিজারি ইসমাইলি শিয়াদের এই উদ্ভট বিশ্বাসগুলোর কারণে এবং শরীয়তকে অস্বীকার করার কারণে তাদের মুসলিম মনে করে না। जो हमारे 12 इमामों में से एक को भी नहीं मानते या एक को अधूरा मानते हैं, मौला अली को चौथा मानते हैं, तो क्या मानते हैं? हम उनको मुसलमान समझते हैं। लेकिन ये आगा खानी है, माजरत के साथ मैं काफिर बनाने का आदी नहीं हूँ, लेकिन हकीकत जो है उस हकीकत है बहरहाल। वो इसलिए काफिर नहीं कि वो हमारे 11 इमामों को नहीं मानते, एक इमाम जाफर ज़ादे को मानते हैं या 6 को मानते हैं, बाकी 6 को नहीं मानते हैं, बल्कि इस बिना पर हैं कि वो पूरे ज़रूरियात इस्लाम के मुनकिर हैं। न नमाज को वाजिब जानते हैं, न रोज़े को वाजिब जानते हैं, न हज को वाजिब जानते हैं, न ज़कात को वाजिब जानते हैं। यही वजह है कि शिष्य इमामियों की, आगा खानियों की, हमने उनको करीब से जाकर रियासत हुन्ज़ा में मुफ्ती साहब के दौर में हम गए थे, उन्होंने हमारी दावत भी की थी। हुन्ज़ा के वाली ने जो शिष्य इमामी है, हमने उनसे कच्चा राशन ले लिया था मुफ्ती साहब ने, और उनके हाथ की पकी पकाई रोटी नहीं खाई थी, वो भी उनके इसरार पर। चूँकि वो ज़रूरियात दीन के मुनकिर हैं, नमाज न पढ़ना जुर्म है, लेकिन बंदा काफिर नहीं होता जब तक वजूब का इनकार न करे। रोजा न रखना गुनाह है, लेकिन बंदा काफिर नहीं होता 60 साल रोजा न रखे, लेकिन जब कह दे रोजा वाजिब ही नहीं, फौरन काफिर हो जाता है। हज जो है न करे आदमी वाजिब हो, वो काफिर नहीं, वो गुनाहगार है। लेकिन जिस दिन कहे हज क्या है, ये काले पत्थरों की ज़ियारत क्या है, तुमने जाना है तो फ्रांस जाओ, अमेरिका जाओ, तो इंग्लैंड जाओ, ये क्या करने जाते हो, फिर आदमी काफिर हो जाता है। तो बदकिस्मती ये है कि ये आगा खानी जो हैं, ये नमाज, रोजे, हज, ज़कात हमारे सरगोदे में भी हैं, कराची में भी हैं, फैसलाबाद में भी हैं, लाहौर में भी हैं, कि ढकी छुपी बात नहीं। आप उनको जाकर देख लें, उनका कोई इबादत खाना नहीं, उनके जमात खाने हैं, न कोई मस्जिद, न कोई नमाज, न कोई रोज़ा, न कोई हज, न ज़कात। इसलिए उनको मुसलमान नहीं कहा जा सकता कि वो पूरे मुनके वाजिबात और पूरे ज़रूरियात दीन इस्लाम के मुनकिर हैं। এ তো গেল নিজারি ইসমাইলি শিয়াদের ইতিহাস। চলুন 1094 খ্রিস্টাব্দে আবার ফিরে যাই, যেখানে দুই ভাই নিজার এবং মুস্তাআলী রাজনৈতিক ও আধ্যাত্মিক নিয়ন্ত্রণের জন্য একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। নিজার এবং আল মুস্তাআলীর মধ্যে সংঘটিত যুদ্ধে নিজার পরাজিত হলে আল মুস্তাআলী ফাতিমীয় খিলাফতের সিংহাসন দখল করে নেয়। মুস্তাআলী ইসমাইলিদের মতে সে ছিল 19তম ইমাম। আল মুস্তাআলীর পর তার জ্যেষ্ঠ পুত্র আবু আলী আল মানসুর খলিফা পদে আসীন হয়। মুস্তাআলী ইসমাইলিদের মতে সে ছিল তাদের 20তম ইমাম। 1130 খ্রিস্টাব্দে নিজারি ইসমাইলি গুপ্তচরের হাতে আবু আলী আল মানসুর নিহত হলে মুস্তাআলী ইসমাইলি শিয়ারা আবারও দুটি ভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, হাফিজি ইসমাইলি এবং তাইয়িবি ইসমাইলি। মৃত্যুর সময় আবু আলী আল মানসুরের 6 মাস বয়সী একটি মাত্র পুত্র সন্তান ছিল। এই সুযোগে আবু আলী আল মানসুরের এক চাচাতো ভাই আব্দুল মাজিদ আল হাফিজ একাধিক মন্ত্রীর সহায়তায় নিজেকে খলিফা এবং ইমাম ঘোষণা করে। যারা আল হাফিজকে ইমাম হিসেবে মেনে নিয়েছে তাদেরকেই হাফিজি ইসমাইলি বলা হয়, আর যারা আবু আলী আল মানসুরের একমাত্র পুত্র আল তাইয়িবকে ইমাম হিসেবে বিশ্বাস করত তাদেরকে তাইয়িবি ইসমাইলি বলা হয়। তাইয়িবি ইসমাইলি অনুসারীদের মতে ইমামতকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য শিশু আল তাইয়িবকে আত্মগোপনে নিয়ে যাওয়া হয়, তাকে আর কখনো প্রকাশ্যে আনা হয়নি। তাইয়িবি ইসমাইলিরা বিশ্বাস করে যে আল তাইয়িব গোপনে থাকা অবস্থায় মারা গেছেন এবং তার বংশধরেরা এখন পর্যন্ত আত্মগোপনে থেকেই ইমাম হিসেবে কাজ করে যাচ্ছেন। এই ইমামরা তাদের দায়ীদের মাধ্যমে পরোক্ষভাবে মানুষের সাথে যোগাযোগ করে থাকেন। পরবর্তীতে তাইয়িবি ইসমাইলিরাও বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়।
1592 খ্রিস্টাব্দে আত্মগোপনে থাকা ইমামের 27তম দায়ী কে হবে তা নিয়ে বিরোধে তাইবি ইসমাইলিরা দুটি দলে বিভক্ত হয়ে পড়ে। ইয়েমানের সোলাইমান বিন হাসানের অনুসারীদেরকে সোলাইমানি বোহরা বলা হয় এবং ভারতের গুজরাটের দাউদ বিন কুতুব শাহর অনুসারীদেরকে দাউদি বোহরা বলা হয়। দাউদি বোহরা সম্প্রদায় হতে পরবর্তীতে আরও একাধিক নতুন দলের সৃষ্টি হয়, যেমন 1621 খ্রিস্টাব্দে পৃথক হয়ে যাওয়া আলাভি বোহরা সম্প্রদায়, 1754 খ্রিস্টাব্দে পৃথক হয়ে যাওয়া হেবতিয়া বোহরা সম্প্রদায়, 1840 খ্রিস্টাব্দে পৃথক হয়ে যাওয়া আতবায়ে মালাক বোহরা সম্প্রদায়। আতবায়ে মালাক বোহরা সম্প্রদায় পরবর্তীতে আবার দুটি দলে বিভক্ত হয়ে পড়ে, আতবায়ে মালাক বাদার এবং আতবায়ে মালাক ভাকিল। 1977 খ্রিস্টাব্দে দাউদি বোহরা সম্প্রদায় হতে আরও একটি নতুন দলের সৃষ্টি হয়। তারা নিজেদেরকে প্রোগ্রেসিভ দাউদি বোহরা বলে থাকেন। এই সবগুলো বোহরা সম্প্রদায় মূলত তাইবি ইসমাইলি শিয়া সম্প্রদায়ের অংশ। তাইবি ইসমাইলিরা নিজারি ইসমাইলিদের ন্যায় ইসলামকে অতটা বিকৃত না করলেও তারা বিভিন্ন বেদাতে লিপ্ত। মুস্তাআলি তাইবি ইসমাইলিরা নামাজ আদায় করে, রোজা রাখে এবং তাদের সামর্থ্যবানরা জাকাত প্রদান করে এবং হজ পালন করে। ধারণা করা হয় যে বোহরা জনসংখ্যা বিশ্বব্যাপী প্রায় 20 লক্ষ থেকে 25 লক্ষ। চলুন এবার জেনে আসি যে হাফিজি ইসমাইলিদের সাথে কি ঘটেছিল। খলিফা আব্দুল মাজিদ আল হাফিজকে ফাতিমীয় সাম্রাজ্যের অধিকাংশ ইসমাইলি শিয়ারাই ইমাম হিসেবে মেনে নিয়েছিল। আল হাফিজ 1132 খ্রিস্টাব্দ হতে 1149 খ্রিস্টাব্দ পর্যন্ত খলিফা এবং ইমাম হিসেবে দায়িত্ব পালন করে। 1171 খ্রিস্টাব্দে সালাহউদ্দিন আল আইয়ুবী ফাতিমীয় খিলাফতকে বিলুপ্ত করে আব্বাসীয় খিলাফতের অধীনে মিশরে একটি আইয়ুবী সালতানাত প্রতিষ্ঠা করলে হাফিজি ইসমাইলি শিয়া মতবাদ পরবর্তী কয়েক দশকের মধ্যে বিলুপ্ত হয়ে যায়। চলুন এবার শিয়াদের মধ্যে সবচেয়ে বড় ফিরকা অর্থাৎ ইসনা আশারিয়া শিয়া বা 12 ইমামের অনুসারে শিয়াদের সম্পর্কে আলোচনা করা যাক। ইসনা আশারিয়া শিয়ারা ইমামিয়া নামেও পরিচিত। ধারণা করা হয় যে বিশ্বের শিয়া জনসংখ্যার প্রায় 85% ইসনা আশারিয়া শিয়া বা 12 ইমামি শিয়া অনুসারী। পৃথিবীতে প্রায় 16 কোটি ইসনা আশারিয়া শিয়া মুসলিম রয়েছে। শিয়াদের এই মূল ধারার ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে ইমাম জাফর আস-সাদিকের জামানায়। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে 765 খ্রিস্টাব্দে জাফর আস-সাদিক মৃত্যুবরণ করলে শিয়াদের মধ্যে দ্বিতীয়বারের মতো বিভক্তির সৃষ্টি হয়। এই বিভক্তির ফলে শিয়াদের মূল ধারা হতে পৃথক হয়ে যাওয়া ইসমাইলি শিয়াদের নিয়ে আমরা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছি। ইসমাইলি শিয়ারা পৃথক হয়ে গেলেও শিয়াদের মূল ধারাকে নেতৃত্ব দেন মুসা ইবনে জাফর আল কাজিম। তিনি আব্বাসীয় খলিফা আল মানসুর আল হাদি আল মাহদি এবং হারুনুর রশিদের সমসাময়িক ছিলেন। তিনি বেশ কয়েকবার আব্বাসীয় খলিফাদের হাতে গ্রেফতার হন এবং সর্বশেষে তিনি বাগদাদের কারাগারে 799 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। শিয়ারা বিশ্বাস করে যে তাকে কারাগারে বিষ প্রয়োগ করা হয়েছে, যেভাবে তার পিতা জাফর আস-সাদিককে 765 খ্রিস্টাব্দে মদিনাতে আব্বাসীয়রা বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। তার মৃত্যুর পর তার ছেলে আলী ইবিন মুসা শিয়াদের মূলধারাকে নেতৃত্ব দেয়। ধারণা করা হয় খলিফা আল মামুন তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে। আলী ইবিন মুসার মৃত্যুর পর তার ছেলে মোহাম্মদ ইবিন আলী শিয়াদের মূল ধারাকে নেতৃত্ব দেয়। তিনি 840 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুর পূর্বেই তার পুত্র আলী ইবিন মুহাম্মদকে ইমামতের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। দশম ইমাম আলী ইবিন মুহাম্মদ 868 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এরপর আলী ইবিন মুহাম্মদের পুত্র হাসান ইবিন আলী বা হাসান আল আসকারি একাদশ ইমাম হিসেবে শিয়াদের এই মূল ধারাকে নেতৃত্ব দেয়। তিনি তার জীবনের একটি লম্বা সময় আব্বাসীয় শাসক কর্তৃক গৃহবন্দী অথবা কারাবন্দী অবস্থায় কাটান। কিছু শিয়া তথ্য অনুসারে হাসান আল আসকারিকে মাত্র 28 বছর বয়সে আব্বাসীয় খলিফা আল মুতামিদের নির্দেশে 874 খ্রিস্টাব্দে বিষ প্রয়োগে হত্যা করা হয় এবং বাগদাদের সামাররা শহরে তাকে দাফন করা হয়। হাসান আল আসকারি কোনো উত্তরাধিকারী না রেখেই মারা যাওয়ার ফলে পরবর্তীতে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয় এবং এই মূলধারার শিয়া সম্প্রদায় প্রায় 20টি আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে পড়ে। যদিও প্রায় সবগুলো দলই 100 বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যায়, শুধুমাত্র ইসনা আশারিয়া বা 12 ইমামের অনুসারী শিয়ারা ব্যতীত। সে সময় বিভক্ত হয়ে যাওয়া দলগুলোর মধ্যে কেউ কেউ মনে করত যে হাসান আল আসকারির মৃত্যুর মাধ্যমে ইমামত ব্যবস্থার ইতি ঘটেছে। আবার কেউ কেউ মনে করত যে হাসান আল আসকারি কিয়ামতের পূর্বে মাহদি হিসেবে আবির্ভূত হবেন। আরেক দলের মত ছিল যে আল আসকারির মৃত ভাই মোহাম্মদ ইবিন আল হাদি সত্যিকারের ইমাম ছিলেন। অন্য আরেক দল হাসান আল আসকারির আরেক ভাই জাফর ইবন আল হাদিকে ইমাম হিসেবে গ্রহণ করেছিল, যে পূর্বে একবার তার পিতা আল হাদির মৃত্যুর পর নিজের জন্য ইমামত দাবিও করেছিল।
কিন্তু হাসান আল আসকারীর অনুসারীদের কারণে সেই দাবি তখন গ্রহণযোগ্যতা পায়নি। ইসনা আশারিয়া বা 12 ইমামের অনুসারী শিয়ারা বিশ্বাস করে যে হাসান আল আসকারীর একজন গোপন দাসী ছিল। সেই দাসীর মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের বাবা হয়েছিলেন, যার নাম আবুল কাসিম মুহাম্মদ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তার নাম ছিল। তিনি 868 খ্রিস্টাব্দের দিকে জন্মগ্রহণ করেন। ইসনা আশারিয়া বা 12 ইমামের অনুসারী শিয়ারা দাবি করে যে তিনি দ্বাদশ ইমাম এবং সর্বশেষ ইমাম আল মাহদি। আব্বাসীয় নিপীড়নের ভয়ে তাকে পূর্ব হতেই জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল এবং তার অস্তিত্ব সম্পর্কে শুধুমাত্র আল আসকারীর কিছু বিশ্বস্ত সহযোগীরাই অবগত ছিল। ইসনা আশারিয়া বা 12 ইমামের অনুসারী শিয়ারা বিশ্বাস করে যে দ্বাদশ ইমাম মুহাম্মদ আল মাহদি মারা যাননি, কিন্তু আল্লাহ তাকে মানব জাতির কাছ থেকে লুকিয়ে রেখেছেন এবং তার জীবনকে অলৌকিকভাবে ঈসা আলাইহিস সালামের মতো দীর্ঘায়িত করা হয়েছে, যতক্ষণ না তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করার জন্য আল্লাহর অনুমতিতে আবার নিজেকে কিয়ামতের পূর্বে প্রকাশ করেন। যতক্ষণ না ইমামের জীবন শত্রুদের দ্বারা হুমকির সম্মুখীন না হয় এবং যতক্ষণ না মানব জাতি তার নির্দেশনা গ্রহণের জন্য প্রস্তুত না হয়, ততক্ষণ পর্যন্ত তিনি এভাবেই আত্মগোপনে থাকবেন। ইসনা আশারিয়া শিয়ারা আরও বলেন যে আত্মগোপনে যাওয়ার পর তিনি তার অনুসারীদের সাথে যোগাযোগ রাখতেন, তবে 941 খ্রিস্টাব্দের পর থেকে তিনি আর কারো সাথে যোগাযোগ রাখেননি। আমাদের মতে জাইদি শিয়াদের মতো ইসনা আশারিয়া বা 12 ইমামের অনুসারী শিয়ারাও অবশ্যই মুসলমান, তবে তারা বিভিন্ন বেদাআতে লিপ্ত। তবে নিজারি, ইসমাইলি, আগাখানি শিয়ারা যে মুসলমান নয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তাইয়িবি ইসমাইলি শিয়া বা বহরা শিয়াদের বিষয়ে আমরা সুধারণা পোষণ করছি। চলুন এবার নিজারি শিয়া বা আগাখানিদের ন্যায় শিয়াদের আরেকটি ভ্রান্ত ফিরকা নিয়ে আলোচনা করা যাক। ইসলামের 1400 বছরের ইতিহাসে শিয়াদের মধ্যে সবচেয়ে উদ্ভট একটি ফিরকা হচ্ছে নুসাইরি ফিরকা, যারা বর্তমানে সিরিয়ার আলাউই হিসেবে বেশি পরিচিত। এই ফিরকার অনুসারীরা নিজেদের শিয়া মুসলিম দাবি করলেও প্রকৃত অর্থে তারা শতভাগ অমুসলিম। সিরিয়ার জনসংখ্যার অনুপাতে তারা 9 থেকে 10% হলেও 1970 সাল হতে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 53 বছর এই নুসাইরি ফিরকার অনুসারীরাই সিরিয়া ভূমি শাসন করেছে। নুসাইরি ফিরকা কিভাবে অস্তিত্বে এলো? শিয়াদের একাদশ ইমাম হাসান আল আসকারী 874 খ্রিস্টাব্দে কোনো উত্তরাধিকারী না রেখেই মারা যাওয়ার ফলে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয় এবং এই মূলধারা শিয়া সম্প্রদায় প্রায় 20টি আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে একটি দল ছিল এই নুসাইরি ফিরকা। একাদশ ইমাম হাসান আল আসকারীর অসংখ্য ছাত্রদের মধ্যে একজন ছাত্র ছিল মুহাম্মদ ইবন নুসাইর। শিয়াদের একাদশ ইমাম হাসান আল আসকারীর মৃত্যুর পর মুহাম্মদ ইবন নুসাইর একটি নতুন আকিদা বা ধর্মতত্ত্ব, একটি নতুন মতাদর্শ উদ্ভাবন করে। ইবন নুসাইর নিজেকে মৃত ইমামের বাব অর্থাৎ দরওয়াজা বলে দাবি করে। সে দাবি করে যে সে মৃত ইমামের গোপন শিক্ষা লাভ করে। সেই শিক্ষা সম্পর্কে মানুষকে জানতে হলে তার মধ্য দিয়ে যেতে হবে, অর্থাৎ তাকে বাব হিসেবে মানতে হবে। এমন অদ্ভুত দাবির পর শিয়াদের মূলধারা নুসাইরিদের চরমপন্থী হিসেবে চিহ্নিত করে শিয়া সমাজ থেকে বহিষ্কার করে দেয়। নুসাইরির ছাত্র মুহাম্মদ ইবন জুমদাবের ছাত্র ছিল আবদুল্লাহ আল জানান এবং তার ছাত্র ছিল আল খাসিবি। আল খাসিবির জন্ম কুফা শহরের নিকটবর্তী একটি গ্রামে। আব্বাসীয় খলিফা আল খাসিবিকে জঙ্গি গোষ্ঠী ইসমাইলি কারামাতিয়ান সন্দেহে একবার কিছু সময়ের জন্য কারাগারে বন্দী করে রাখে। আব্বাসীয় খলিফা কর্তৃক আল খাসিবির উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয় যে সে নুসাইরির বিশ্বাস এবং মতবাদ ইরাকের কোথাও প্রচার করতে পারবে না। পরবর্তীতে সে ইরাক হতে পালিয়ে সিরিয়ার আলেপ্পোতে আশ্রয় নেয়। সে সময় এই অঞ্চলটি শিয়া হামদানি রাজবংশ শাসন করত। তৎকালীন হামদানি রাজবংশের রাজা সাইফ আদ-দাওলা আল খাসিবিকে সব রকম সমর্থন ও সহায়তা প্রদান করায় সে খুব সহজেই নুসাইরিবাদ প্রচার করতে থাকে। এক পর্যায়ে সে সিরিয়ার সমুদ্র উপকূলীয় অঞ্চল লাতাকিয়ায় অবস্থান করে এবং সেখানকার খ্রিস্টানদের একটি ছোট দলের কাছে নুসাইরির শিক্ষাগুলো প্রচার করতে শুরু করে। পরবর্তীতে এই খ্রিস্টানরাই নুসাইরির মতবাদ গ্রহণ করে এবং তাদের বংশধরদেরকেই বর্তমানে আলাউই সম্প্রদায় বলা হয়, যারা নিজেদেরকে শিয়া সম্প্রদায়ের অংশ বলে দাবি করে। শিয়াদের মূলধারা অর্থাৎ ইসনা আশারিয়া বা 12 ইমামি শিয়ারা এই নুসাইরি ফিরকাকে প্রথম থেকেই অর্থাৎ মুহাম্মদ ইবন নুসাইরের সময় থেকেই গুলাত মনে করত। শিয়া সমাজে গুলাত তাদেরকেই বলা হয় যারা পথভ্রষ্ট বা চরমপন্থী।
12 ইমামি শিয়াদের সাথে নুসাইরি ফিরকার আকীদায় অনেক পার্থক্য রয়েছে। 12 ইমামি শিয়ারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম খলিফা এবং প্রথম ইমাম হিসেবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচিত করেছিলেন। তারা এটাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল পরবর্তী সকল খলিফা শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধরদের মধ্য হতেই নির্বাচিত হতে হবে। কিন্তু গোলাতরা অর্থাৎ নুসাইরিরা এই সব কিছুর পাশাপাশি এটাও বিশ্বাস করে যে এই ইমামদের মধ্যে স্রষ্টার বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ তারা স্রষ্টার বহিঃপ্রকাশ। ঠিক যেভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা মাসিহ হচ্ছেন স্রষ্টার বহিঃপ্রকাশ বা অবতার। শিয়াদের মূলধারা অর্থাৎ ইসনা আশারিয়া বা 12 ইমামি শিয়াদের মতে গোলাতদের এই আকীদা সরাসরি কুফরি। ইসনা আশারিয়া বা 12 ইমামি শিয়ারা বিশ্বাস করে যে এই 12 ইমাম আমাদের মতোই মানুষ, তবে তাদেরকে আল্লাহ তাআলা কর্তৃক নবী রাসূলদের মতোই বাছাই করা হয়, কিন্তু তাদের মধ্যে স্রষ্টার কোনো বৈশিষ্ট্য নেই এবং তারা স্রষ্টার কোনো অবতার নন। ইসনা আশারিয়া বা 12 ইমামি শিয়ারা বিশ্বাস করেন যে এই 12 ইমামের প্রত্যেকেই শুধু আল্লাহর বান্দা মাত্র। আমরা পূর্বেই বলেছি যে শিয়াদের একাদশ ইমাম হাসান আল আসকারের মৃত্যুর পর গোলাতদের অনেকগুলো ফিরকা একে একে অস্তিত্বে আসে, তবে বর্তমানে শুধু একটি ফিরকাই টিকে আছে, আর সেটি হলো এই নুসাইরি ফিরকা। নুসাইরি ফিরকার অনুসারীরা বর্তমানে নিজেদের আলাউই বলে থাকে। আলাউই অর্থ এমন সম্প্রদায় যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারী। পৃথিবীতে আলাউইদের সংখ্যা প্রায় 25 লক্ষ বা তার চেয়ে কিছু বেশি। ধারণা করা হয় শুধু সিরিয়াতেই প্রায় 17 লক্ষ আলাউইর বসবাস। তবে এই 17 লক্ষ আলাউইদের প্রায় 70% বসবাস সিরিয়ার সমুদ্র উপকূলীয় লাতাকিয়া প্রদেশে। তাছাড়া তুরস্কে 5 লক্ষের অধিক এবং লেবাননে প্রায় 1,20,000 বা তার কিছু বেশি আলাউই সম্প্রদায়ের মানুষের বসবাস। নুসাইরি বা আলাউইদের সম্পর্কে একটি রহস্যজনক বিষয় হলো এই ধর্মের আলেমরা বা ধর্মযাজকরা তাদের অনুসারীদের নিজ ধর্মের ধর্মতত্ত্ব বা আকীদা শিক্ষা দেয় না। ফলে বিশেষ বিশেষ ব্যক্তিরা ব্যতীত সাধারণ আলাউইরা তাদের ধর্ম বিশ্বাস বা ধর্মের বিষয়ে তেমন কিছুই জানে না। এমনকি যে কোনো নুসাইরিদের জন্য অন্য ধর্মের মানুষের সাথে নিজ ধর্ম বিশ্বাস নিয়ে আলোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের ধর্ম বিশ্বাস নিয়ে প্রকাশ্যে কোনো বই ছাপা হয় না, তাদের আকীদা প্রকাশ্যে জানানো হয় না, তাদের সমাজে এমন কোনো মাদ্রাসা, স্কুল বা কোনো প্রতিষ্ঠান নেই যেখানে তাদের সন্তানরা নুসাইরি ধর্ম বিষয় শিক্ষা অর্জন করবে। এটা অনেকটা ইলুমিনাতি বা ফ্রিমেসন সোসাইটির মতো, যেখানে শুধুমাত্র উপরের শ্রেণীতে থাকা এলিটরাই তাদের আইডিওলজি সম্পর্কে অবগত থাকে। 1863 সালে সুলাইমান আদানি নামে একজন নুসাইরি বা আলাউই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়। সে ছিল নুসাইরি ধর্মের খাসাতুল খাসা, অর্থাৎ সে ছিল বিশেষ শ্রেণীভুক্ত এলিট ক্লাসের নুসাইরি, যে নুসাইরি ধর্মের আকীদা সম্পর্কে অবগত ছিল। ধর্মান্তরিত হওয়ার পর সে তার এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। পালিয়ে যাবার সময় সে নুসাইরিদের কিছু গোপন বইও সঙ্গে করে নিয়ে যায়। শুধু এটাই নয়, সে পরবর্তীতে আল বাকুরা আর সুলাইমানিয়া নামে একটি বইও লিখে, যেখানে নুসাইরিদের বিশ্বাস কি এবং তাদের উপাসনা কি তা সকলের সামনে উন্মোচন করে দেয়া হয়। নুসাইরিরা তাদের উপাসনার সময় মদ পান করে থাকে, ঠিক যেভাবে খ্রিস্টানরা তাদের চার্চে উপাসনার সময় মদ পান করে থাকে। নুসাইরিরা বিশ্বাস করে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তকে প্রতীকী হিসেবে এই মদের মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের রক্তকে প্রতীকী হিসেবে মদের মাধ্যমে প্রকাশ করে থাকে। সুলাইমান আদানি তার বইতে আরও লিখে, নুসাইরিরা খ্রিস্টানদের মতো ট্রিনিটি বা তৃত্ববাদে বিশ্বাস করে। তাদের ট্রিনিটির প্রথমটি হচ্ছে আল মাআনা বা অর্থ, দ্বিতীয়টি হচ্ছে আল ইসম বা নাম এবং তৃতীয়টি হচ্ছে আল বাব বা দরজা। আল মাআনা হচ্ছে মূল বা আসল, আল ইসম হচ্ছে সেই মূলের প্রকাশ এবং আল বাব হচ্ছে আল ইসম এবং আল মাআনা পর্যন্ত পৌঁছানোর দরজা। নুসাইরিদের মতে আল মাআনা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল ইসম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল বাব হচ্ছে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেকে আলী ইবনে আবি তালিব রূপে প্রকাশ করেছেন, নাউযু বিল্লাহ মিন হাযা। অতঃপর আলী ইবনে আবি তালিবের নূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এরপর এই দুজন হতে সালমান আল ফারসি বাব হিসেবে প্রকাশ পেয়েছে। নুসাইরিদের মতে আল্লাহ তাআলা এভাবে মোট 7 বার আল মাআনা রূপে নিজেকে প্রকাশ করেছেন। প্রথমবার আদম আলাইহিস সালাম রূপে এবং সর্বশেষ বার ছিল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে আল্লাহ তাআলা নিজেকে ঈসা মাসিহ রূপে প্রকাশ করেছিলেন, নাউযু বিল্লাহ মিন হাযা।
ইমানিয়াতের বিষয়গুলোর ন্যায় নুসাইরিরা শরীয়তের কোনো বিধানই পালন করে না। তাদের কাছে নামাজ, রোজা, হজ, জাকাত এই সব কিছুই রূপক অর্থ বহন করে। পূর্বের প্রায় সকল 12 ইমামি শিয়া আলেমরা নুসাইরিদেরকে কুফফার বা চরম গোমরাহ বলে মনে করতেন। উদাহরণস্বরূপ 10ম শতাব্দীর বিখ্যাত 12 ইমামি শিয়া মুহাদ্দিস মুফতি আত-তুসি এবং 17শ শতাব্দীর বিখ্যাত 12 ইমামি শিয়া আলেম মুহাম্মদ বাকির আল মাজলিসি। তাদের মতে নুসাইরিরা ইসলামের অংশ নয়, তারা আহলুল বিদআ বা চরমপন্থী। প্রশ্ন আসতে পারে যে নুসাইরি বা আলাউইরা সংখ্যালঘু হয়েও কিভাবে সিরিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করতে সক্ষম হলো। এর উত্তর জানতে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালের ইতিহাস সম্পর্কে জানতে হবে। ওসমানী খিলাফতের ধ্বংসের পর সাইক্স-পিকো এগ্রিমেন্ট অনুযায়ী 1920 সালে সিরিয়া অঞ্চল ফ্রান্সকে দেয়া হয়। সিরিয়ায় এই ফরাসি ম্যান্ডেট আলাউইদের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। ম্যান্ডেট পাওয়ার পর ফরাসিরা তাদের সশস্ত্র বাহিনীর জন্য সিরীয়দের নিয়োগ দিতে থাকে এবং সংখ্যালঘুদের জন্য আলাদা আলাদা কয়েকটি অঞ্চল গঠন করে, যার মধ্যে আলাউই রাষ্ট্র অন্তর্ভুক্ত ছিল। যদিও আলাউই রাষ্ট্র পরে বিলুপ্ত করা হয়, তবে ফ্রান্সের কারণে নুসাইরি বা আলাউইরা সিরীয় সেনাবাহিনীর উল্লেখযোগ্য অংশ হিসেবে থেকে যায়। সিরিয়া শাসনের সুবিধার্থে ফ্রান্স প্রথম থেকেই এমন একটি গোষ্ঠীকে তাদের সহযোগী হিসেবে চাচ্ছিল যাদেরকে তারা সুন্নি সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই ফ্রান্স সরকার আলাউইদের আধুনিক শিক্ষা প্রদান করতে শুরু করে এবং তাদের সেনাবাহিনীতে নিয়োগ করতে থাকে। ফ্রান্স আলাউইদের আলাদাভাবে বিশেষ সামরিক প্রশিক্ষণ দিত এবং সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রগুলো আলাউইদের প্রদান করত, যা সুন্নিদের দেয়া হতো না। এই সব কিছুর কারণে আলাউইরা একটি বিশেষ বাহিনীতে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 17 এপ্রিল 1946 সালে সিরিয়া স্বাধীনতা লাভ করলেও 1949 সাল হতেই সিরিয়াতে একের পর এক সামরিক কূ সংঘটিত হতে থাকে, যার কোনোটি সফল ছিল আবার কোনোটি ছিল না। এমনই একটি কুয়ের মাধ্যমে 1970 সালে হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতায় আসীন হয় এবং এভাবেই আলাউই ধর্মের অনুসারী আল আসাদ পরিবার কর্তৃক সিরিয়া নিয়ন্ত্রিত হতে শুরু করে। 2000 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফেজ আল আসাদ মৃত্যুবরণ করলে তার পুত্র বাশার আল আসাদ সিরিয়ার সিংহাসনে আসীন হয়। সিরিয়ায় জনসংখ্যার অনুপাতে আলাউইরা 9 থেকে 11% হলেও সরকারের প্রশাসনে তারা প্রায় 75% পদ দখল করেছিল। স্বৈরাচার হাফেজ আল আসাদ এবং বাশার আল আসাদের 54 বছরের শাসনামলের পর 2024 সালে সুন্নি বিদ্রোহীরা স্বৈরাচার বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে এবং সিরিয়া হতে পলায়নে বাধ্য করে।